আমরা যে ফেসবুক আইডি বা ফেসবুক পেজ ব্যবহার করি, এই ফেসবুক আইডি বা পেজগুলো অনেক সময় আমাদের ডিঅ্যাক্টিভেট করে রাখার প্রয়োজন হয়, সাময়িক সময়ের জন্য স্টপ রাখার প্রয়োজন হয়। বাট কিন্তু আমরা অনেকে জানি না কিভাবে এই পেজ বা প্রোফাইলগুলো ডিঅ্যাক্টিভেট করে রাখতে হয়। তো আপনি যদি ডিঅ্যাক্টিভেট করতে চান, আপনাকে ফার্স্টে যেটা করতে হবে, আপনার ফোনের ডাটা অথবা ওয়াইফাই আপনি অন করে নেবেন। নেওয়ার পরে আপনার ফেসবুক প্রোফাইল অথবা আইডি অথবা পেজ, মানে যেটা আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাচ্ছেন, আপনি সেটা ওপেন করবেন। ওপেন করার পরে উপরের দিকে আপনি থ্রি লাইন একটা অপশন দেখতে পাবেন, দেখেন থ্রি লাইন অপশন, আপনি ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আসবেন, আসার পরে দেখতে পাবেন লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও একটা সেটিংসের অপশন দেখতে পাবেন, আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন। দেন সেটিংসে ক্লিক করার পরে আরও নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাবেন ছোট্ট করে লেখা থাকবে যে পার্সোনাল ডিটেলস, আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। আপনি যখন পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখান থেকে নিচের দিকে আবারও হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেটিংসের 2 নম্বর অপশনে পার্সোনাল ডিটেলস লেখা থাকবে, আবারও আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। যখন আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন নিচের দিকে একবারে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল লেখা আছে, আপনি এই অপশনে ক্লিক করবেন। আপনি যখন এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, আপনি এখান থেকে ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ফেসবুক প্রোফাইল এখানে আবার দেখাবে, তারপরে ডান পাশে অ্যারো আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর নিচের দিকে ডিলিট অ্যাকাউন্ট, আপনি যদি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। আর যদি ডিঅ্যাক্টিভেশনে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে ডিঅ্যাক্টিভেট হবে। কিভাবে করবেন দেখেন, কন্টিনিউ ক্লিক করবেন, যেটা আপনি করতে যাচ্ছেন ডিঅ্যাক্টিভেট, এটা আমি যেহেতু দেখাচ্ছি এটা ক্লিক করলাম। তারপরে এখন আপনাকে এখান থেকে ফেসবুকে আপনার যে পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটা সাবমিট করে দিতে হবে। তো এখন এখান থেকে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা সাবমিট করে দিচ্ছি। দেন সাবমিট করে দেওয়ার পরে দেখেন এখান থেকে নতুন একটা ইন্টারফেস চলে আসবে পাসওয়ার্ড দেওয়ার পরে। এখন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি ডিঅ্যাক্টিভেশন করতে যাচ্ছেন। এখান থেকে আপনাকে একটা ইনফরমেশন যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে, যে কারণে আপনি এটা ডিঅ্যাক্টিভেশন করে দিতে যাচ্ছেন। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমি এই যে অপশনটা আমি এটা আমি করে দিলাম, এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, তারপরে কন্টিনিউ আমি ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এখান থেকে নিচের দিকে লেখা আছে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, এখান থেকে আপনি আবারও ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে যখন আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। অর্থাৎ আপনি 7 দিনের জন্য করবেন বা 10 দিনের জন্য করবেন, এখান থেকে আপনি পূর্বের অপশনে আপনি পেয়ে যাবেন। ওখান থেকে করার পরে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা এভাবে খুব সহজে ডিঅ্যাক্টিভেট করে ফেলতে পারবেন। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আপনি যেটা করবেন, এই পেজটা বা চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।